চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য আজ আমি 660টা সাবস্ক্রাইবার পূর্ণ করেছি আপনাদের প্রচেষ্টায়। তো আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, যাতে আমি একটা ভালো না হোক কিছু একটা বড় ধরনের ব্লগার হতে পারি। তো নাই বা পারলাম আমি খুব একটা ভালো করে ব্লগ তৈরি করতে, তবুও আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজ আমি বাড়িতে এসেছি দুর্গাপুজোর ছুটিতে। তো সেই ছুটিতে আসার জন্য আজকে আমি বাড়িতে বানাবো পাস্তা। সো আমি পাস্তাতে কী কী লাগবে না লাগবে আপনাদেরকে চলুন দেখাচ্ছি, বা কীভাবে বানাচ্ছি আপনারা ওইভাবে বানাবেন, তো বাড়ির সকলে বাচ্চারা খেতে ভালোবাসবে। চলুন প্রথমে আমি দেখিয়ে দিই। প্রথমে তো আমাদের ফার্স্ট মেন যেটা হচ্ছে হিরো, পাস্তা। তো আপনাদের এইটা দেখিয়ে দিই পাস্তাটা, ঠিক আছে। এই পাস্তাটা নিয়েছি আমি। আপনারা যে কোনো ধরনের মুদিখানার দোকান থেকে পাস্তা পেয়ে যাবেন, ঠিক আছে। এতে আছে পেঁয়াজ, টমেটো নেব, ক্যাপসিকাম, চারপুতি রসুন, গাজর, আর আপনার 4 ধরনের সস। একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে ঝাল, আর একটা হচ্ছে ঝাল সস, আর একটা হচ্ছে গ্রিন চিলি সস। সো আমি এবার দেখাই আপনাদেরকে কীভাবে আমি কী বানাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি একটা পাত্রতে জল নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, ঠিক আছে। এই তেলে আমি এবার দিয়ে দেব আপনার নুন। আমাদের বাড়িতে সবাই পিঙ্ক কালারের সল্ট খায়, সো আমি পিঙ্ক কালারের সল্ট দিয়ে দিলাম, ছোটো চামচের আপনার 2 চামচ সল্ট দিয়ে দিলাম। আর যাতে পাস্তাগুলো গায়ে জড়িয়ে নেওয়া যায় তার জন্য আমি দিয়ে দিলাম একটু সাদা তেল। জলটা আমার গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে জাস্ট আমি দিয়ে দেবো পাস্তাগুলো। এতে আপনার 250 গ্রাম পাস্তা রয়েছে। গ্যাসের ফ্লেম আমি হাই রেখেছি। এবার একটা চামচ দিয়ে এটাকে আমি জাস্ট একটু নেড়ে দেব। তা করতে আমরা পেঁয়াজ, আমাদের টমেটো, ক্যাপসিকামগুলো সেগুলো আমরা কেটে নিই। আপনারা দেখতে পাচ্ছেন জলটা আমার ফুটে গেছে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা জাস্ট বন্ধ করে দেব, আর একটা ঢাকা দিয়ে দেব। রান্না করার জন্য আমাদের সস লাগবে। 4 ধরনের সসগুলো আমরা জাস্ট একটু পাঞ্চ করে নেব। তো আমরা 4 ধরনের সসকে এবার জাস্ট মিক্সড আপ করে নেব। তো ব্যাস। তো বন্ধুরা, আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে। আমরা এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। চলো। সো গাইস, আমি পাস্তা রান্না করার জন্য, কারণ আমাদের বাড়িতে পাস্তা কেউ ভাজা ভাজা খায় না, জুসি খায়। সো আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এবার জাস্ট গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। কড়া গরম হতে থাকুক, আর আমি এই রান্নাটা সাদা তেলে করব। সো গাইস, কড়া আমার গরম হয়ে গেছে। আমি এতে এবার সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হোক। তো গাইস, আমার তেল গরম হয়ে গেছে। আমি এতে এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে জাস্ট একটু আমি লাল লাল করে একটু ভেজে নেব।
তো রসুন আমার এদিকে ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে তেলেতে যেন পুরো নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতে থাকবো। লাল ভাজবো না, জাস্ট একটু নরম করে নেবো তেলেতে। আমাদের বাড়িতে আর কিছু না হোক, এই মশলাটা খাওয়ার জন্য মারপিট হয়, শেষের মশলাটা খাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আস্তে আস্তে নরম হতে চলছে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে, তার জন্য আমি এতে দিয়ে দেবো একটু নুন। মনে রাখবেন আমরা পাস্তা সেদ্ধ করার সময় অল্প জলেতে নুন দেওয়া ছিল, আপনারা টেস্ট অনুযায়ী আপনাদের নুনটা দেবেন। পেঁয়াজটা হতে হতে আমি এর ভেতর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভালো করে এবার নাড়তে হবে। ক্যাপসিকামের যে সবজি গন্ধটা আছে সেটা বাচ্চারা খুব একটা ভালোবাসে, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে গন্ধটা পুরো মারতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা কীভাবে ভাজা হয়েছে। তো এরপরে আমি এতে দিয়ে দেব আমার টমেটো কুচি। আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, বাট এখানে বাচ্চারা খাবে, আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি না। ঠিক আছে, টমেটো দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। তারই মধ্যে আমি দিয়ে দেবো কিছু সামান্য মশলা, যেমন সামান্য হলদি গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলদি গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। বাড়িতে যদি আপনারা পাস্তা মশলা থাকে আপনারা ওটাও দিতে পারেন, বাট আমার কাছে হাতের কাছে যেটা ছিল সেটাই আমি অ্যাড করেছি। তো মশলাটা ভাজতে ভাজতে আমি এর ভেতরে দিয়ে দেবো গাজর গ্রেট করা। এবার এটাকে সুন্দর করে আবার নাড়তে থাকবো যাতে সবজির গন্ধটা এর মধ্যে থেকে যেন চলে যায়। তো আমি এই সময় নাড়তে নাড়তে একটু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। ঠিক আছে, এবার নাড়তে নাড়তে আমি এর ভেতরে দিয়ে দেবো আমার 4 রকমের যে সস পাঞ্চ করা ছিল সেটা আমি দিয়ে দেব। আর বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দেব। আমি আগেই বলেছি আমার ফ্যামিলি একটু জুসি জুসি খেতে ভালোবাসে। তো এইটাকে নাড়তে নাড়তে আমি এর ভেতরে দিয়ে দেবো পাস্তাটা। সো আমরা এবার পাস্তাটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো। গ্যাসের ফ্লেমটা যেমন হাই আছে হাই থাকবে। এবার আমরা ভালো করে এবার পাস্তাটা দিয়ে নাড়তে থাকবো। এবার আমার কাছে হাতের কাছে চাউমিনের একটা মশলার প্যাকেট ছিল, আমি জাস্ট একটুখানি দিয়ে দেবো। তো আমরা এবার ভালো করে পাস্তাটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব, যে মশলাটা দিয়েছি যাতে সেই মশলাটা প্রত্যেকটা জায়গায় লেগে আছে। হ্যাঁ, একটা জিনিস আপনারা মনে রাখবেন, নুন তো দেওয়া ছিল, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যদি নুন লাগে নুন কম বেশি করতে পারেন।
সো গাইস, আমার পাস্তা একদম রেডি। চলো এবার আমরা পরিবেশন করতে আরম্ভ করি। কেন কাঁচাকুচি করে